আছে। সংগ্রামী ছাত্র নেতা রিজভী জীবন দিয়েছে এই 24-এর গণঅভ্যুত্থানে। ছাত্র ইউনিয়নের নেতা আমার ডান দিকে দেখবেন কমরেড প্রদীপ ভৌমিক, আমাদের পার্টির সিরাজগঞ্জের নেতা, ক্ষেতমজুর নেতা, এই অভূতপূর্ব গণসংগ্রামে জীবন দিয়েছেন। আমরা এই দুই পরিবারকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আমরা জানতে পেরেছি কমরেড প্রদীপ ভৌমিকের সন্তান এখানে উপস্থিত আছেন। আমি তাকেও মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এবং যদি জানেন কি দর্শক, আজকে মূলত বেশ 4টি দাবি নিয়ে কিন্তু আজকে তারা এখানে ঢাকা সমাবেশ করছেন এবং যেমনটি দেখছেন তারা তাদের দাবিগুলো মূলত জুলাই আগস্ট প্রিয় ভাই ও বোনেরা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে হবে করার দাবি। আমরা এই সভাটা একটা উৎসব মুখর পরিবেশে শুরু করেছিলাম। সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করার দাবি জানিয়েছে তারা। শীতকে উপেক্ষা করে নিত্যপণ্যের দাম কমানো, আমাদের বয়োজ্যেষ্ঠ কমরেড থেকে শুরু করে তরুণ কমরেডরা তারা এই ঢাকায় উপস্থিত হয়েছেন। এখানে আমাদের উদীচীর বন্ধুরা তারাও সঙ্গীত পরিবেশন করলেন। আমাদের পার্টির সংগ্রামী নেতৃবৃন্দ মঞ্চে আছেন। কিন্তু আমি সবার শুরুতে একটা দুঃখের সংবাদ আপনাদের কাছে উত্থাপন করতে চাই, কারণ এই কথা বলা ছাড়া আমাদের পক্ষে এই সভা শুরু করা সম্ভব না। আমি গভীর দুঃখের সাথে এবং শোক নিয়ে জানাচ্ছি যে আমাদের পার্টির সংগ্রামী নেতা, এদেশের এবং এই উপমহাদেশের শ্রমিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি, বর্তমান উপদেষ্টা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সংগ্রামী সভাপতি, শ্রমিক জননেতা কমরেড শহীদুল্লাহ চৌধুরীকে কিছুক্ষণ আগে আমরা হারিয়েছি। আমরা গভীর শোকাহত। আমাদের এই শোককে শক্তিতে পরিণত করেই আমরা আমাদের আজকের এই সমাবেশের কাজ শুরু করতে চাই। আমরা ইতিমধ্যে কথা বলেছি, আজকের এই মঞ্চ উৎসর্গীকৃত থাকবে কমরেড শহীদুল্লাহ চৌধুরীর নামে। আমি সভার শুরুতেই কমরেড শহীদুল্লাহ চৌধুরীর স্মরণে সবাইকে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।